আমি মেটেরিয়াল বা কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমি একদম যেরকম চেয়েছি একদম সেরকমই হয়েছে। এভরিথিং ওয়াজ ভেরি স্মুথ। নমস্কার, আমি ইশিকা শ্যামল। আমি কলকাতায় আমার বকুলতলা রায়দিঘির পরে আমার নিজের এই ফ্ল্যাটটা। ফার্স্ট যদি বলি সেটা হচ্ছে টাইমলি ডেলিভারি। মানে যেহেতু আমরা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেটা এতটা কম সময়ের মধ্যে এত নিখুঁত ভাবে কাজ করে এত সুন্দরভাবে ফিনিশিংটা মানে এত কমপ্লিট একটা কাজ আমাকে ডেলিভার করেছেন, তো এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। 10 out of 10। যদি তারও মোর দ্যান দেওয়া যেত দেন অবভিয়াসলি সেটা। তো আমার ফেভারিট পার্ট যদি বলেন তা ডেফিনেটলি কিচেন। পেমেন্ট সিস্টেম একদম ভালো ছিল। আমার মানে আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম, কারণ এতটা অ্যামাউন্টের ব্যাপার আছে, তো সেটা আমি চেয়েছিলাম যে ফিনান্সের মাধ্যমেই করতে। তো সেটা একদমই মানে একদম প্রপারলি এবং খুব ভালোভাবে হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সার্কার ইন্টেরিয়ার স্টুডিও। একটা ছোট কিচেন যদি প্রপারলি ডিজাইন করা যায় তাহলে প্রতিটি পোর্শন কিভাবে ফাংশনালি অ্যান্ড প্রপারলি ইউজ করা যেতে পারে, আজকের মডুলার কিচেনটা সেটাই কিন্তু একটা এক্সাম্পল। অনেক মেয়েদের তো সবসময় কিচেনটা আর কিচেন ওয়ার্ডরোব এই জিনিসগুলো তো সবচেয়ে বেশি পছন্দের হয়। তো সেখানে কিচেনটা তো মানে কোয়েশ্চেনে করারই কোনো জায়গা নেই, এতটাই পারফেক্ট হয়েছে। ছোট স্পেস হোক অথবা বড় স্পেস হোক, এখনকার দিনে মডুলার কিচেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা ক্লাটার্ড কিচেনের থেকে একটা অর্গানাইজ কিচেন কিন্তু একদমই বেস্ট অপশন। এই কিচেনের সব থেকে হাইলাইটেড পোর্শন হলো আমাদের এই গ্লাস শাটার্স বা গ্লাস প্রোফাইল পোর্শনটা। এখানে অ্যাকচুয়ালি কিন্তু আমরা গ্লাস প্রোফাইল পাল্লা দিয়ে একটা প্রকার ইউনিট বানিয়েছি, যেখানে প্রতিটি শেলফে কিন্তু আমরা গ্লাস শেলফ প্রোভাইড করেছি, আর এই গ্লাস শেলফগুলোকে হাইলাইট করছে আমাদের ভেতরের প্রোফাইল লাইটসরা। এখানে দুটো হাইড্রোলিক পাল্লা প্রোভাইড করেছি, আর ভেতরে একটা করে স্পট লাইটও প্রোভাইড করেছি, যাতে আপনি যদি এখানে কিছু রাখেন সেটা যাতে হাইলাইটেড হয়। আমরা এই মডুলার কিচেনে কিন্তু চিমনি কাভারিংও প্রোভাইড করেছি, আর কর্নার স্পেসটা কিন্তু আমরা ইউজ করেছি ফর স্টোরেজ পারপাস, এবং পাল্লাগুলোর প্রভিশন ছিল না বলে আমরা এই কর্নারটা ওপেন রেখেছি। আর যদি আপনি এইদিকে এসে দেখেন দেন এই পোর্শনে কিন্তু একটা ওয়াটার পিউরিফায়ার স্টোরেজ ইউনিটও আমরা প্রোভাইড করেছি। প্রতিটি কিচেনেও কিন্তু একটা স্টোরেজ স্পেস রিকোয়ারমেন্ট থাকে, এটা হলো সেই জায়গাটা। এই পোর্শনটা অ্যাকচুয়ালি আমরা গ্যাস রাখার প্রভিশন দিয়েছি, আর এক্সট্রা স্টোরেজের জন্য আমরা কিন্তু এখানে ওভারহেড ক্যাবিনেটসও প্রোভাইড করেছি। আমাদের এই কিচেনটাকে আরো হাইলাইট করে তুলছে আমাদের প্রোফাইল লাইটসগুলো। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মডুলার কিচেনে কালার কম্বিনেশনটা কেমন লেগেছে। একটা মডুলার কিচেন বা ফার্নিচারের কস্টিং ডিপেন্ড করছে যে আপনি কি কোয়ালিটি অফ মেটেরিয়াল ইউজ করছেন তার উপরে। আজকের কিচেনটা আমরা কিন্তু কমপ্লিটলি ইউপিভিসিতে বানিয়েছি। যদি আপনারা চান এটা কিন্তু প্লাইতেও বানাতে পারবেন এবং ইউপিভিসিতেও বানাতে পারবেন। আপনারা কিন্তু কমেন্টে অথবা ফোন করে অনেকেই জিজ্ঞাসা করেন যে মডুলার কিচেনের খরচা কত। আপনারাই বলুন তাহলে আজকের মডুলার কিচেন যেটা আপনারা দেখলেন তার প্রাইসিং কি আছে। আজকের মডুলার কিচেনটা যদি আপনি ডিজাইন করতেন তাহলে আর কি কি মডিফিকেশন করতেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সার্কার ইন্টেরিয়ার স্টুডিও। আজকে যে বেডরুমটা আপনাদের দেখাতে চলেছি এটা কিন্তু একটা মাস্টার বেডরুম।
ফার্নিচার প্লেসমেন্ট যদি প্রপারলি থাকে তাহলে কিন্তু একটা ছোট বেডরুমও অনেকটা স্পেসিয়াস লাগে। আমরা এই বেডরুমে এই পজিশনে একটা 2 ডোর ওয়ার্ড্রপ প্রোভাইড করেছি উইথ ওপেন শেলফ, যাতে আপনার এন্ট্রান্স হওয়ার প্যাসেজটা যাতে ব্লকেজ না হয় এবং একটা লুকস ওয়াইজও আপনার রুমটাকে এনহ্যান্স করে। এবং আরও ফর এক্সট্রা স্টোরেজের জন্য আমরা কিন্তু ওয়ার্ড্রপের উপরেও কিন্তু ওভারহেড ক্যাবিনেটসও বানিয়েছি। আমি আর একটা টিপস আপনাদেরকে দিতে চাই, যখনই একটা রুমে ওয়ার্ড্রপ বানানোর প্ল্যান করবেন সেটা যেন অবশ্যই সিলিং হাইট পর্যন্ত থাকে। একটা ওয়ার্ড্রপে যদি ওভারহেড ক্যাবিনেট থাকে তাহলে কিন্তু রুমটা প্রপারলি অর্গানাইজ লাগে। আর অলওয়েজ বেডরুমের কালার যাতে লাইট কালার থাকে, যেমন ধরুন ইয়েলো, বেজ, হোয়াইট। এই বেডরুমে আর একটা দিকে আমরা একটা ড্রেসিং ইউনিট প্রোভাইড করেছি উইথ বেডসাইড টেবিল। পজিশন ওয়াইজ ক্লায়েন্টকে আমরা এই পোর্শনে একটা 5-7 বেড প্রোভাইড করেছি। ইকোনমিক রেঞ্জের মধ্যে যদি আপনি টিভি ইউনিট বানাতে চান, দেন দিস টিভি ইউনিট ইজ দ্য বেস্ট অপশন। আজকের টিভি ইউনিটে আমরা কিন্তু কোনো ব্যাক প্যানেল ডিজাইন দিইনি, আজকে আমরা শুধু একটা বেস ইউনিট বানিয়েছি। স্টোরেজ, এটা একটা ড্রয়ার্স প্রোভাইড করেছি অ্যান্ড এগেইন আর স্টোরেজ। একটা টিভি ইউনিটের জন্য কিন্তু আমরা এনাফ স্টোরেজ প্রোভাইড করেছি। আর ঠিক তার পাশে হাইলাইট করছে আবার আমাদের অ্যালুমিনিয়াম গ্লাস শাটার্সওয়ালা ব্ল্যাক প্রোফাইল। আমরা এখানে কিন্তু যে গ্লাসটা ইউজ করেছি এটাও কিন্তু ব্ল্যাক ফ্রেন্ডেড গ্লাস, আর প্রতিটা জায়গায় কিন্তু আমরা গ্লাস শেলফ দিয়েছি। আর এই গ্লাস শেলফকে কিন্তু হাইলাইট করছে আমাদের এই প্রোফাইল লাইটস। একটা ছোট বেডরুমে যদি আপনার ফার্নিচার প্রপারলি আর অর্গানাইজ ভাবে থাকে তাহলে কিন্তু অনেকটাই স্পেসিয়াস লাগে। আজকের বেডরুমটা কিন্তু সেটাই একটা এক্সাম্পল। আপনারাও যদি একটা প্রপারলি অ্যান্ড অর্গানাইজড বেডরুম বানাতে চান, দেন ফার্নিচার বানানোর আগে ফার্নিচার প্লেসমেন্ট প্ল্যানিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরম টাইপের ইন্টেরিয়র রিলেটেড ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি ফলো করুন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।